বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয় সবাই ভালো আছেন। তো পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে 26টি পদে মোট 54 জনকে নিয়োগ দেবে। তো এখানে প্রথম পদটা বলছে যে পদের নাম উপসহকারী প্রকৌশল। এখানে পদ সংখ্যা হলো 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে সিভিল ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা। এখানে অন্যান্য যোগ্যতা বলছে সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতনের স্কেল 16,000 থেকে 38,640 টাকা। তারপরে বলছে উপসহকারী প্রকৌশল, এইখানে একটি পদে নিয়োগ দিবে এবং এইখানে শিক্ষাগত যোগ্যতা বলছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা। তারপরে বলছে ফটোগ্রাফার, এখানে একটি পদে নিয়োগ দিবে। এইখানে হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পরীক্ষায় কিন্তু সে আবেদন করতে পারবে। তারপরে পদটা বলছে যে ইলেকট্রিশিয়ান, এইখানে হচ্ছে 8ম শ্রেণী পাশে কিন্তু আবেদন করতে পারবে এবং ইলেকট্রিক লাইসেন্স বোর্ড হতে বৈধ লাইসেন্সধারী এবং বিদ্যুৎ কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বেতন স্কেল এখানে 24,680 টাকা। তারপরে বলছে যে পশুপালন সহকারী, এইখানে একটি পদে নিয়োগ দিবে। এখানে বলছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে এবং বেতন স্কেল বলছে যে 38,640 টাকা। তারপরে বলছে যে পোল্ট্রি অ্যাসিস্ট্যান্ট, এইখানে একটি পদে নিয়োগ দিবে। এইখানে 23,490 টাকা হলো বেতন, ঠিক আছে। তারপরে হচ্ছে উদ্যান সহকারী, এইখানে একটি পদে নিয়োগ দেবে। এইখানে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষায় আবেদন করতে পারবে। এখানে মূল বেতন হলো 22,490 টাকা। এবার হচ্ছে রিসার্চ ইনভেস্টিগেটর, এখানে হচ্ছে 22,490 টাকা বেতন। এইখানে হচ্ছে এইচএসসি পরীক্ষা আবেদন করতে পারবে। তারপর হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে হলো 8টি পদে নিয়োগ দিছে। এখানে হচ্ছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষা হলে কিন্তু সে আবেদন করতে পারবে এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং বাংলা ইংরেজি প্রতি মিনিটে 20 শব্দ, টাইপিং স্পিড 20 শব্দ থাকতে হবে, ঠিক আছে। বেতন স্কেল বলছে 22,490 টাকা হলো মূল বেতন। হোস্টেল সহকারী, এখানে একটি পদে নিয়োগ দেবে। এখানে মূল বেতন হলো 22,490 টাকা। তারপরে হলো ক্যাফেটেরিয়া সহকারী, এখানে একটি পদে নিয়োগ দেবে। এখানে হচ্ছে 22,490 টাকা। তারপরে হলো রিসিপ্ট অ্যান্ড ডেসপাস ক্লাব, এখানে হলো 22,490 টাকা। উচ্চ মাধ্যমিক পদে সার্টিফিকেট পাশে আবেদন করতে পারবে। তারপরে হলো গাড়ি চালক, এখানে 2টি, এখানে 8ম শ্রেণী পাশে কিন্তু আবেদন করতে পারবে। তারপরে হলো কার্পেন্টার, এখানে হচ্ছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স উত্তীর্ণ, এখানে একটি পদে নিয়োগ দেবে এবং কাঠমিস্ত্রি হিসাবে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে 22,490 টাকা বেতন। তারপরে হলো ট্রাক্টর ড্রাইভার, এখানে একটি পদে নিয়োগ। এখানে 8ম শ্রেণী পাশে কিন্তু আবেদন করতে পারবে এবং এখানে বেতন স্কেল বলছে 22,490 টাকা। তারপরে হলো ক্যাফেটেরিয়া অ্যাটেন্ডেন্ট, এখানে হলো 12টি পদে নিয়োগ দিবে। এখানে হচ্ছে 20,010 টাকা হলো মূল বেতন, ঠিক আছে। এখানে হলো হোস্টেল অ্যাটেন্ডেন্ট, এখানে হচ্ছে 4টি পদে নিয়োগ দিবে। এখানে মূল বেতন হলো 20,010 টাকা। এখানে 8ম শ্রেণী পাশে কিন্তু আবেদন করতে পারবে। তারপরে মালি পদে নিয়োগ দেবে 2টি, এখানে 8ম শ্রেণী পাশে নিয়োগ করতে দিতে পারবে। বেতন স্কেল হলো 20,010 টাকা। তারপরে হলো নিরাপত্তা প্রহরী, এখানে 4টি পদে নিয়োগ। এখানে হলো 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবে। 20,010 টাকা হলো মূল বেতন, ঠিক আছে। তারপর হলো ডিশ ওয়াসার কাম ক্লিনার, এখানে 20,010 টাকা বেতন। এখানে 8ম শ্রেণী পাশে কিন্তু আবেদন করতে পারবে। বাবুর্চি সহকারী একটি পদে, এখানে 20,010 টাকা পর্যন্ত বেতন। এখানে চকিদার কাম কুপ, এখানে হলো একটি পদে আবেদন। এখানে 20,010 টাকা বেতন। এখানে হলো ক্যাটল কিপার একটি পদে নিয়োগ। এখানে হলো 20,010 টাকা বেতন। 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবে। পোল্ট্রি রিয়ারব, এখানে হলো 8ম শ্রেণী পাশে নিয়োগ দিবে। এখানে বেতন হলো একটি পদে আবেদন করতে পারবে। বেতন 20,010 টাকা। অফিস সহায়ক, এখানে 11টি পদে নিয়োগ দেবে। এখানে 8ম শ্রেণী পাশে কিন্তু আবেদন করতে পারবে। এখানে হলো 20,010 টাকা হলো আবেদন মূল বেতন, ঠিক আছে। ক্যাশ ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট, এখানে একটি পদে আবেদন। এখানে 20,010 টাকা কিন্তু মূল বেতন, ঠিক আছে। তো অনলাইনে আবেদনের জন্য এই লিঙ্কে ঢুকে অনলাইনে কিন্তু আবেদন পূরণ করতে হবে এবং ফি জমা দিতে হবে, ঠিক আছে। তো আবেদন শুরুর তারিখ বলছে যে 12ই মার্চ 2025 তারিখ সকাল 10টা হতে, অর্থাৎ মার্চ মাসের 12 তারিখে কিন্তু আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে 10 এপ্রিল 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত, অর্থাৎ 10 এপ্রিল বিকাল 5টা পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। তো আবেদনটা বিস্তারিত এখানে দেখাচ্ছি, তোমরা একটু দেখে নিবে। দেখে নিয়ে তোমরা কিন্তু সেইভাবে এই সময়ের ভিতরে কিন্তু আবেদন কার্যক্রমটা শেষ করবে। এখানে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।
যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নয় তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, কেননা এখানে প্রতিনিয়ত জব রিলেটেড, সরকারি এবং বেসরকারি জব রিলেটেড কিন্তু ভিডিও আপলোড করা হয়। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।